নমস্কার, নিউজ নাওয়ার প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। নতুন এডিসি তৈরি করবে বিজেপি, হবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। সংকল্পপত্রে ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে টেরিটোরিয়াল কাউন্সিল তৈরি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তীব্রামঠা। সোমবার মাঝমারায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা নিয়ে চলছে ভারতীয় জনতা পার্টি। রাষ্ট্রবাদী ভাবধারায় গড়া হবে এডিসি, যেখানে থাকবে সবকা সাথ সবকা বিকাশের মূল মন্ত্র বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইভাবে ওরা শুরু করতে, আমরা চাই এই যে ইতিহাসের যে পরিবর্তন, যে আমাদের সরকার যদি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, যে নাকি একটা রাষ্ট্রীয়বাদী সরকার, রাজ্যের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের চিন্তা করে, জাতি জনজাতি এবং মণিপুরী এবং সংখ্যালঘু সবার কথা চিন্তা করে, এবং যেটাকে আমরা বলছি থামসা করে, বিভ্রান্ত করে কিছু লোকের কথা বলছে থামসা। আবার দেখা গেছে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা সংখ্যালঘু তাদেরকে নিয়ে বাঙালি তাদেরকে বলছে আবার থামসা। কোথাকার থামসা? আমরা সত্যিকারের থামসা আমরা করছি, যে সমস্ত লোককে নিয়ে একটা নতুন ত্রিপুরা, নতুন ভারত আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, এর জন্য আপনারা কিন্তু সারা জীবন সাক্ষী হয়ে থাকবেন যে নতুন একটা এডিসি আপনারা গড়তে যাচ্ছেন, নতুন ত্রিপুরা আপনি গড়তে যাচ্ছেন, নতুন ভারত আপনারা গড়তে যাচ্ছেন। বন্ধুগণ, বারবার বলছেন যে জনজাতিদের জন্য আমরা কিছু করছি না। আজকেও অনেক জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে যে আমরা যে বললাম যে টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করব, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল আমরা করব। এর মধ্যে উপনির্বাচনের আগে ধর্মনগরে শক্তি প্রদর্শন করল সিপিআই। সোমবার বিশাল মিছিল ও পথসভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসন্ন উপনির্বাচনকে ঘিরে সরগরম উত্তর ত্রিপুরা ধর্মনগরের রাজনৈতিক আবহ। এই প্রেক্ষাপটে সোমবার সিপিআইএমের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল মিছিল ও পথসভা। সকাল প্রায় 11টায় ধর্মনগর মহকুমা অফিস চত্বর থেকে মিছিলটির সূচনা হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত এই মিছিল শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে সমাপ্ত হয় কালীদিঘির উত্তর পাড়ে গিয়ে। এরপর সেখানে অনুষ্ঠিত হয় এক জনসমাবেশমূলক পথসভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দুর্নীতি এবং বিজেপি সরকার সমর্থক বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং এখানে আমরা কি জিনিস লক্ষ্য করছি? দুর্নীতি এবং বিজেপি সরকার সমর্থক হয়ে গেছে। অফিসে গিয়ে একটা রেশন কার্ড আপনি যদি নূতন করে তৈরি করতে চান, পরিবারের লোক সংখ্যা বাড়ল, সেই রেশন কার্ডটা সংশোধন করে নূতন যিনি সদস্য তার নাম যুক্ত করার চেষ্টা করেন, সেখানেও পয়সা না দিলে এই কাজটা নাকি এখন করা যায় না। আপনাদের ধর্মনগর অভিজ্ঞতা আপনারা ভালো করে বলতে পারবেন। শুধু তা না, স্থায়ী বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট এটা অফিস থেকে আনতে হয়। সেই সার্টিফিকেট আনতে গিয়েও 7 দিন 10 দিন 15 দিন অপেক্ষা করতে হয়, ঘুরতে হয়। সেখানেও নিচের তলায় পয়সা না দিলে সেখানে এই সার্টিফিকেট হাতে আসে না। তার জন্য 1 মাস 1.5 মাস অপেক্ষা করতে হয়। আমি সাধারণ এই দুটো দৃষ্টান্ত এখানে উপস্থিত করার চেষ্টা করলাম। এরকম একটা জায়গায় ত্রিপুরায় বিজেপির দুঃশাসনে ত্রিপুরা চলে গেছে। বেকারত্বের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পাশাপাশি সরকারি দপ্তরগুলিতে কর্মচারীর ঘাটতির কারণে সাধারণ মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথচ ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি 8 বছরেও পূরণ করতে পারেনি বিজেপি সরকার বলে উল্লেখ করেন মানিক সরকার। সদ্যম পেড কমিশনের সমস্ত সুযোগ পাবে, ঘরে ঘরে চাকরি হবে, শূন্যপদ পূরণ হবে, রেগার 200 দিন কাজ হবে, ন্যূনতম 340 টাকা মজুরি হবে। আমি কয়েকটা উল্লেখ করলাম। আপনারা যারা শুনছেন আমার কথা, এই 8 বছরে আপনাদের যে অভিজ্ঞতা, ধর্মনগর সহ একটা প্রতিশ্রুতি কার্যকরী করেছে? করেনি। এরা জানে প্রশ্ন উঠবে, প্রতিবাদ ধ্বনিত হবে, আন্দোলন সংগ্রাম সংগঠিত হবে। তাই মানুষ যাতে কথা বলতে না পারে, প্রশ্ন করতে না পারে,
আন্দোলন যাতে সংগঠিত করতে না পারে, তাহলে গণতন্ত্রের উপর আক্রমণ তারা সংগঠিত করেছে। মিছিল, মিটিং, সভা সমাবেশ তারা পারমিশন দেয় না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস খুলতে দেয় না, জবরদখল করে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের অফিস তারা সেখানে করায়ত্ত করছে। সর্বশেষ গত 2023 সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগর কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি সিপিআইএম। ওই সময় নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিয়েছিল বিরোধী দল কংগ্রেস। তবে এবারের নির্বাচনে দুই বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতার কারণে ধর্মনগর উপনির্বাচনে বিজেপির জয়ের পথ অনেকটা মসৃণ করবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। উপনির্বাচনের আগে সিপিআইএম এর এই ধরনের কর্মসূচি রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনের আগে পাহাড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইন নিজের হাতে না তোলার বার্তা দিলেন তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্যদিবর্মা। শান্তি বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিস্থিতি মোকাবিলার উপর বার্তা দিলেন তিনি। এডিসি নির্বাচনের মুখে পাহাড়ি এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনা ও বিচ্ছিন্ন হিংসার ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ সংবেদনশীল হয়ে উঠছে রাজনৈতিক আবহ। এই প্রেক্ষাপটে দলীয় কর্মী সমর্থকদের আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাঁর এই বক্তব্য শুধু তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি কৌশলগত অবস্থান বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে দেখা যাচ্ছে নির্বাচনের আগে পাহাড়ি এলাকায় রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়েছে। বিভিন্ন দল নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয় হওয়ায় মাঠ পর্যায়ে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা কখনো কখনো হিংসাত্মক রূপ নিচ্ছে। গত 48 ঘন্টায় রাজ্য সরকার 3 জন মন্ত্রী আক্রান্ত হয়েছে এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে। আক্রান্ত হয়েছেন ভারতীয় জনতা পার্টির একাধিক প্রার্থীও। এই অবস্থায় প্রদ্যুৎ কিশোরের আইন নিজের হাতে না নেওয়ার বার্তা কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার একটি উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। इलेक्शन के टाइम आप एक दूसरे को मारेंगे, पीटेंगे, झगड़ा करेंगे, गाली देंगे, तो इससे बदनामी हमारा पूरा सोसाइटी को होता है, तोहफा का होता है, कम्युनिटी को होता है। पॉलिटिकल वर्कर्स त्रिपुरा में कितने होंगे? 2000, 3000, 4000, लेकिन तिपरासा कम्युनिटी 14 लाख है। और ये 4000, 5000 पॉलिटिकल लीडर्स के बीच में भी शायद 2 या 3% है, लेकिन इनके लिए, इनके मार तोड़ से, इनके झगड़े से पूरा कम्युनिटी का नाम खराब होता है। नॉट ओनली इन त्रिपुरा, त्रिपुरा के बाहर भी हमारा नाम खराब होता है। तो मैं आप सबको अपील करना चाहता हूँ। मैं जानता हूँ कि बहुत लीडर्स लोग अपील नहीं करते इलेक्शन के पहले, लेकिन हमारा, मेरा सोच अलग है। इफ यू फाइट विथ ईच अदर, कौन हंसता है? अगर हम एक दूसरे को मारते हैं, खबर में आता है बीजेपी और तिप्रामथा ने फाइट किया, या सीपीएम या कांग्रेस ने फाइट किया, या सीपीएम या मोथा ने फाइट किया, या बीजेपी और मोथा ने फाइट किया, या बीजेपी और सीपीएम का फाइट हुआ, लेकिन हंसता कौन है? क्योंकि जो मारने वाला है वो भी तिपरासा है, और जिसको चोट लग रहा है वो भी तिपरासा है। तो इससे नुकसान किसका होता है? बीजेपी का, कांग्रेस का, तिपरामथा का, या फिर इससे नुकसान हमारा दोफा का होता है, हमारा कम्युनिटी का होता है, हमारा समाज का होता है। জনজাতি সমাজের ভেতরে যদি পারস্পরিক সংঘর্ষ বাড়ে, তাহলে তা রাজনৈতিকভাবে ক্ষতিকর হওয়ার পাশাপাশি সামাজিক ঐক্যকেও দুর্বল করতে পারে। তার এই বক্তব্যে স্পষ্ট, জনজাতিদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়লে তা শুধু নির্বাচনী ফলাফলেই প্রভাব ফেলবে না, বরং দীর্ঘমেয়াদে তৈরি করতে পারে সামাজিক বিভাজন। একই সঙ্গে আচারবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রমাণ সহ প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। तो आपके हाथ में लाठी नहीं होना चाहिए, आपके हाथ में मोबाइल फोन होना चाहिए। आप उसका फोटो खींचिए, वीडियो बनाइए, सोशल मीडिया में डालिए, पुलिस को रिपोर्ट कीजिए, लेकिन कानून अपने हाथ में मत लीजिए। ये आपका काम नहीं है। आपका काम है जो पैसा बांट रहा है या कुछ धमकी दे रहा है उसका प्रमाण देना या इसको एक्सपोज करना। किसी को पीटने से आप गलत लाइन में जा रहे हो।
कानून आपको अपने हाथ में नहीं उठाना चाहिए। तो मैं आपको अपील करता हूं, अगर आप मुझे रियली प्यार करते हो, डू यू रियली लव मी, अगर आप मेरा बात मानते हो, अगर आप दोफा को प्यार करते हो, अगर हमारा तिपरासा सोसाइटी को प्यार करते हो, तो मैं आपको अपील करता हूं, और ये अपील मैं अपने दिल से कर रहा हूं, किसी के कहने से नहीं कर रहा हूं। तो प्लीज 5 साल में इलेक्शन आएगा, इलेक्शन खत्म हो जाएगा, मार तोड़ करने से सोसाइटी डिवाइड होगा, भाई भाई के संग बात नहीं करेगा, दोस्त दोस्त का दुश्मन बन जाएगा। इससे नुकसान किसका होगा? हमारा तिपरासा सोसाइटी का होगा, थानसा का नुकसान होगा, थानसा का मजाक उड़ाया जाएगा। এডিসি নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বার্তা কতটুকু গ্রহণ করবে দলীয় কর্মী সমর্থকরা, তার দিকেই নজর রাজনৈতিক মহলের। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন জনজাতি এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সংহতি বজায় রাখার মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বার্তার কার্যকারিতা নিয়েও চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গণতান্ত্রিক প্রক্রিয়া, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ যেখানে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের মূল ভিত্তি, সেখানে বিভিন্ন প্রান্তে সহিংসতা ও অশান্তির অভিযোগ সামনে আসায় বাড়ছে উদ্বেগ। এই প্রেক্ষাপটে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, পাশাপাশি গাড়ি ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা। রাজ্যের যেখানে যেখানে এবার টিটিআইডিসি নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, মারধর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমনকি আমাদের মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের বিকাশ দেববর্মার উপর গতকালকেও মুঙ্গিয়াকামিতে তাকে আটকে রাখা হয়েছে। এটা ভালো লক্ষণ নয়। মানুষ তখনই এই সমস্ত কাজ করে যখন পায়ের নিচে মাটি সরে যায়। আমরা বুবাগ্রাকে ধন্যবাদ জানাবো, তিনি আবেদন করেছেন মিডিয়াতে যে এই ধরনের ঘটনা, এই ধরনের মারদাঙ্গা যাতে না হয়। আমরা ত্রিপুরা পথার সমস্ত কর্মীদের কাছে আমরা অনুরোধ করব যে সংবিধানের নিয়ম অনুযায়ী, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী গণতন্ত্রের এই উৎসবে আপনারা সামিল হন। মানুষকে মানে তার ইচ্ছা অনুযায়ী তাকে ভোট দিতে আপনারা সাহায্য করুন, কারণ মারদাঙ্গা করে, মারপিট করে কখনো কারুর ভালো হয় না। মানুষ তাতে আরো ক্ষুব্ধ হয়, মানুষ তখন আপনাদের কাছ থেকে আপনাদের উপর সমর্থন তুলে নেবে। সুতরাং আমরা চাইব সুস্থ পরিবেশে মানুষ যেন গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ সামিল হতে পারে। সবার কাছে আমরা আহ্বান করব। এডিসি নির্বাচনের ঠিক আগে ব্যতিক্রমী আন্দোলনে সরব হল আমবাসার ধনছোড়া দেববর্মা পাড়ার মানুষ। মৌলিক পরিষেবার দাবিতে এসডিএম অফিসে গিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন তারা। নো ভোট, নো রোড, না ভোট স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। সোমবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির উদ্যোগে আয়োজিত জনসংযোগ ও ডোর টু ডোর প্রচারে অংশ নিয়ে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক। ভোটের প্রাক্কালে তিপ্রামথার এই ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপ সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। জনসমর্থন হারানোর ফলে এই পথ বেছে নিচ্ছেন তারা। আসন্ন নির্বাচনে প্রাক্কালে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সরব হলেন ধলাই জেলার আমবাসা মহকুমার ধনছড়া দেববর্মা পাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত মৌলিক পরিষেবার দাবিতে সোমবার সরাসরি এসডিএম অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। দাবি পূরণ না হলে তারা ভোটদান থেকে বিরত থাকবেন বলেও স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় এখনো পর্যন্ত পাকা রাস্তা, বিশুদ্ধ পানীয় জল, নিয়মিত বিদ্যুৎ পরিষেবা সহ একাধিক জরুরি সুবিধার অভাব রয়েছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে নো রোড নো ভোট স্লোগান তুলে আন্দোলনে নামেন গ্রামবাসীরা। ঘটনা নাম্বার 1 hingangkai sini long pending demand several times we have submitted our demand application memorandum, but still no work not has been done. So that's why we are here come to reminding
the official. So we are present our locality on behalf of the Donsora Deborma Para. Second, deep well water supply. 3, sub-center. 4 number, market stall. 5 number, community hall, repairing and material. Main 5 demands in deputation tongnai. So aboni bagui sungtini SDM office sungthamai deputation dinai. Angkai tini sini parane phaibaijak. Angkai abon bagai phaide sung palkai paramte sade. No road, no boat. No road, no boat. No road, no boat. No solution, no rest. No solution, no rest. Our demand, legal demand. সামাজিক এবং রাজনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ধরনের আন্দোলন। প্রান্তিক জনগোষ্ঠী এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে চাপ সৃষ্টি করতে প্রস্তুত। ভোট বয়কটের মতো পদক্ষেপ গণতন্ত্রের জন্য একদিকে উদ্বেগজনক হলেও অন্যদিকে এটি বিবেচিত হতে পারে শাসন ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও। সব মিলিয়ে আমবাসার এই ঘটনা কেবল একটি এলাকার সমস্যা নয়, গ্রামীণ উন্নয়ন, প্রশাসনিক দায়বদ্ধতা এবং নির্বাচনী রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই হলো এক বাস্তব চিত্র, যার সময় মতো সমাধান না হলে দিতে পারে বৃহত্তর অসন্তোষের রূপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে পাহাড়ি এলাকায়। তার এই অংশ হিসেবে জোরদার প্রচার করছে সরকারের সহযোগী আইপিএফটি ও সোমবার কোয়াইফাং বাজার এলাকায় আইপিএফটি জোলাইবাড়ি ডিভিশনাল কমিটির উদ্যোগে একটি বড় নির্বাচনী মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পিটিজি ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মিছিলটি কোয়াইফাং বাজারে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ পর্যন্ত এক জনসভায় পরিণত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটি উন্নয়নকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে এবং মানুষের কল্যাণে কাজ করে চলেছে বলে দাবি করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উল্লেখ করা যেতে পারে, এডিসির মোট 28টি আসনের মধ্যে 24টি আসনে পৃথকভাবে লড়াই করছে সরকারি বিজেপির সহযোগী আইপিএফটি। ময়দান আমরা কখনো ছেড়ে দেব না এবং আমাদের দল এই কোনোভাবে হোক এই 26টা আমাদের আইপিএফটির যারা মনোনীত প্রার্থী তারা অবশ্যই আমাদের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত হবে এবং সেই স্বশাসিত জেলা পরিষদের আমাদের সদস্যরা ওই স্বশাসিত জেলা পরিষদের শপথ গ্রহণ করবে, শুধু সময়ের অপেক্ষা। যত ছয় মানুষ 2018 আইপিএফটির বিজেপি সরকার গঠন করে এই মাত্র লগে লগে আইপিএফটির সবাইয়ের ভাবে বিভিন্ন রাজনীতি দল সন্ত্রাস ক্ষয়িকা, বিভিন্ন রাজনীতি দল ষড়যন্ত্র তৈরি ক্ষয়িকা। 2021 এডিসি নির্বাচন নট এ সিঙ্গেল কাউন্সিল মেম্বার চিঠি করে এবং সবই মায়া আইপিএফটির মিনিস্টার পাইনি সংখ্যা চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে। মুঙ্গিয়াকামী এলাকায় সৌজন্যমূলক সাক্ষাতে গিয়ে আকস্মিক হামলার মুখে পড়েন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দুষ্কৃতিকারীদের ইট পাটকেল ও গুলতি নিক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় মন্ত্রীকে। যদিও অল্পের জন্য শারীরিকভাবে অক্ষত থাকেন তিনি, তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। রবিবার রাতে মুঙ্গিয়াকামী এলাকায় অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সৌজন্যমূলক সাক্ষাতে গিয়ে আচমকা হামলার মুখে পড়েন তিনি, জানিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রবিবার রাত প্রায় 8টা নাগাদ মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন রেণু দেববর্মার বাড়িতে যান মন্ত্রী। সেখানে দলীয় কর্মসূচি ও সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু মন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই একদল দুষ্কৃতিকারী আচমকা ওই বাড়িতে হামলা চালায়। অভিযোগ, এলএন দেববর্মার নেতৃত্বে হামলাকারীরা ইট পাটকেল ছুটতে শুরু করে এবং গুলতি দিয়ে সরাসরি মন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। রাত্রে ঠিক 7টা-8টার দিকে মুঙ্গিয়াকামী আমার এক কর্মীর বাড়িতে গিয়েছিলাম। তখন
হঠাৎ করে কলেন দেববর্মার নেতৃত্বে আমার উপরে আক্রমণ হয়েছে। রেণু দেববর্মার মানে বাড়িঘর পুরা তুরমুর করে দিয়েছে। প্রায় 1 ঘন্টা তাণ্ডব চালিয়েছে ওরা। বাইক 8-10টা বাইক ভেঙে দিয়েছে। ঘর পুরা 2-3টা ঘর পুরা ড্যামেজ করে দিয়েছে। মারার উদ্দেশ্য, আমাকে হত্যা করার উদ্দেশ্য ওরা আক্রমণ করেছে। আমি বলবো হিংসার রাজনীতি কোনোদিন বেশি দিন থাকে না। আকস্মিক এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বাড়িটির টিনের ছাউনি ও কাঠামোর ব্যাপক ক্ষতি হয়, পাশাপাশি কয়েকটি ঘর ভাঙচুর করা হয় এবং প্রায় 8 থেকে 10টি মোটর সাইকেল চুরমার করে দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় মন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীরা বাধ্য হন বাড়ির ভেতরে আশ্রয় নিতে। প্রায় 1 ঘন্টা ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা। ঘটনার পর মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। হত্যা করা, আমাকে হত্যা করা, ওরা জানে আমাকে যদি দমাতে পারবে এই সিটের মধ্যে, এই খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে তারা লাভ হবে, তার জন্য আমাকে বারবার অ্যাটাক করছে। আমি বলবো জনগণকে এমন থেকে বিরত থাকার জন্য। আমাদের বিজেপি কর্মীরা কোনোদিন আমরা হিংসা করি না। আমরা সবসময় পিসফুল রাজনীতি করি, কোনোদিন আমরা অহিংসা রাজনীতি করি না। বিজেপি সবসময় রাজনীতি পিসফুলই করে। তার জন্য এই ঘটনাগুলি আগামী দিন তদন্ত করা হবে, এটাই আমি বার্তা দিচ্ছি। ধন্যবাদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুগলিয়াকামী থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নিরাপদে উদ্ধার করা হয় মন্ত্রী ও তাঁর সঙ্গীদের। হামলাকারীরা মন্ত্রীর সঙ্গে থাকা একটি গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনো শারীরিক আঘাত লাগেনি, তবুও ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকায়। মুগলিয়াকামীর এই ঘটনা আপাতত নিয়ন্ত্রণে এলেও এর অন্তর্নিহিত বার্তা স্পষ্ট, আর তা হলো নির্বাচনের প্রাক্কালে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক আবহ। রিপোর্ট নিউজ নাও।